তীব্র সমালোচনা থাকলেও আওয়ামী আমলে আবাসন খাতে দেয়া হয় কালো টাকা বিনিয়োগের সুযোগ, যা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ ছিল না দুদক সহ সরকারি কোনো সংস্থার। এক্ষেত্রে কর হারও ছিল নগণ্য, মাত্র 15%। অন্তর্বর্তী সরকারের সময় বাতিল হয় এই সুযোগ, কিন্তু এবার প্রথম বাজেটেই আবারও আওয়ামী আমলের ধারা ফিরিয়ে আনতে চায় বিএনপি সরকার। এনবিআর সূত্র বলছে 30% কর দিয়ে নতুন বাজেটে রাখা হতে পারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ, যা কার্যকর হবে জ্বালানি, আবাসন, উৎপাদনশীল শিল্প, কৃষিসহ বেশ কিছু খাতে। তবে টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন আবারও এই সুযোগ উস্কে দেবে দুর্নীতিকে, যা বৈষম্যমূলক এবং সংবিধানের সাথেও সাংঘর্ষিক। এটা হবে স্ববিরোধী এবং বাস্তবে আত্মঘাতী। তার কারণে তো প্রশ্ন উঠবে যে আসলে কি সরকার যে দুর্নীতি বিরোধী অবস্থানটা যেটা ঘোষণা করেছে সেটাকে ফাঁকা বলি, সরকারের নিজের অবস্থানের সাথে সাংঘর্ষিক, বৈষম্যমূলক, সংবিধান পরিপন্থী এবং দুর্নীতি সহায়ক, এই 4টা মানদণ্ডে কোনো অবস্থায় সরকারের এই দাবিগুলো যারা দাবি করছে সে দাবিগুলো মানা উচিত নয়। এই সুযোগটা আরেকবার দেওয়ার জন্য এই সরকার যদি দেন, তারা রাজনৈতিকভাবেও কিন্তু একটা বড় সমালোচনার মুখে পড়বেন। আমি মনে করি যে এই ধরনের প্রস্তাব অর্থনৈতিক, রাজনৈতিক কোনোভাবেই এটা খুব যুক্তিসঙ্গতভাবে না। চলতি বাজেটে প্রযুক্তি, উদীয়মান শিল্পসহ প্রায় 40টি শিল্প খাতে কর অবকাশ সুবিধা তুলে দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে সেগুলো সহ নতুন আরও কিছু খাতে তা পুনর্বহাল করার চিন্তা করছে বিএনপি সরকার। সেক্ষেত্রে সেমিকন্ডাক্টর, এপিআই, স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্য ও সবজি প্রক্রিয়াজাতকরণ শিল্প, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উদীয়মান খাতে দেয়া হতে পারে ব্যাপক করছাড়। বিশেষজ্ঞরা বলছেন সুবিধা দেওয়ার আগে দরকার পর্যাপ্ত যাচাই বাছাই। সত্যিকার অর্থেই এমনভাবে করছাড়গুলো সরান যেখানে ক্ষমতাবান যারা আছেন, যাদের আর্থিক ক্ষমতা বেশি আছে, তারা যেন করছাড়ের আওতাটায় থেকে আগে সরে আসেন। যে এই ধরনের করছাড় সাধারণ মানুষকে একটা প্রোটেকশন দিচ্ছে, সেটা তো আপনি দিবেন। একেবারে কোনো করছাড় থাকবে না এইটাও হয় না। প্রত্যেকটা দেশই তার কৌশলগত অবস্থানের ভিতরে থেকে এইগুলো করেন। সো প্রায়োরিটি সিলেকশন করাটা জরুরি। মইনুল হাসান, ৭১, ঢাকা।